রাঙামতি তীরন্দাজ আজকের পর্বের শুরুতেই দেখা যায় একলব্য রাঙাকে পড়াশোনার জন্য উৎসাহ দিচ্ছে। সে রাঙাকে বলে, তুমি যদি পড়াশোনায় ভালো করো তাহলে ভালো চাকরির পাশাপাশি চাইলে একদিন দেশের প্রধানমন্ত্রীও হতে পারো। এমন কথা বলতে বলতে একলব্য আর রাঙা একেবারে কাছাকাছি চলে আসে। ঠিক তখনই সেখানে হাজির হয় পাঁচালী। রাঙাকে ডাকতে এসে ওদের এই অবস্থায় দেখে মজা করে বলে, তোদের কি লজ্জা নেই? দরজা খোলা রেখে প্রেম করছিস? রাঙা তাড়াতাড়ি উত্তর দেয়, আরে না, তেমন কিছু নয়, আমরা শুধু কথা বলছিলাম। পাঁচালী তখন বলে, যদি কথা শেষ হয়ে থাকে তাহলে এবার চলো, পুজো মণ্ডপে যেতে হবে, মা এসে পড়বেন। ঠিক এই সময়ে প্রমিতা নবারুণকে ডাকতে ডাকতে বাড়িতে ঢোকে, আর প্রমিতার ডাক শুনে পাঁচালী আর রাঙা সেখান থেকে সরে যায়। এবার একলব্যের মন চলে যায় আহিরির দিকে। নিজের ড্রয়ার থেকে আহিরির দেওয়া উপহারগুলো বের করে একে একে আগুনে জ্বালিয়ে দেয়, আর বলতে থাকে, আজ পুজোর দিনেই আমি তোমাকে আমার জীবন থেকে বিদায় দিলাম। পিন এরপর দেখা যায় থানায় বসে আছে আহিরি, কিছু একটা গভীরভাবে ভাবছে। হঠাৎ সে মহিলা কনস্টেবলকে ডাকে। কনস্টেবল একটু বিরক্ত সুরে বলে, বারবার বাথরুমে যাওয়া যাবে না। আহিরি মুচকি হেসে বলে, যেতে না দিলে তো আপনাদেরই সমস্যা হবে। তারপর কনস্টেবল জানতে চায়, আসলে কি হয়েছে? আহিরি তখন তার হাতের আংটিটা স্পর্শ করতে থাকে, যেন দেখানোর চেষ্টা করছে। কনস্টেবল আংটির দিকে তাকিয়ে লোভ সামলাতে পারে না। আহিরি আংটি খুলে কনস্টেবলকে দিয়ে দেয়। কনস্টেবল তখন জিজ্ঞেস করে, আমাকে কি করতে হবে? আহিরি কৌশলে উত্তর দেয়, যা করার পরে জানাবো, আপাতত তুমি আমার বন্ধু হয়ে থাকো। এরপর নিশ্চিত হয় যে তাকে এখনই কোর্টে নেওয়া হবে না, থানাতেই থাকতে হবে। কনস্টেবল চলে গেলে আহিরি নিজের মনে বলে, কোনো জেল আমাকে 4 দিনও আটকে রাখতে পারবে না। রাঙা, তোমাকে আমি শেষ করব। মিডিয়া এবার দৃশ্য পাল্টে দেখা যায় প্রমিতা ছুটে আসে নবারুণের কাছে। উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস তো? নবারুণ হেসে বলে, সে ঠিক আছে, তার কিছু হয়নি। সেই সময় একলব্য, পাঁচালী আর রাঙাও আসে। রাঙা আশ্বস্ত করে বলে, চিন্তা করিস না, সব ঠিক আছে। প্রমিতা এবার দৃঢ় গলায় বলে, এইবার আহিরি কোনোভাবেই ছাড়া পাবে না, তাকে উপযুক্ত শাস্তি দিতেই হবে। রাঙা জবাব দেয়, হ্যাঁ, এবার আহিরি দিদি কোনোভাবেই পালাতে পারবে না, এবার তাকে কোর্টে তোলা হবে। আগেরবার পাগলের অভিনয় করে ছাড় পেয়েছিল, কিন্তু এবার সুস্থ অবস্থায় ধরা পড়েছে। উপরন্তু সে আমাকে হুমকি দিয়েছে, এই সাক্ষীও আছে, তাই কোনোভাবেই এবার ছাড় পাবে না। এমন সময় পাঁচালী তার মাকে মনে করিয়ে দেয় একলব্য আর রাঙার বিবাহবার্ষিকীর কথা। প্রমিতা খুশি হয়ে বলে, এই বছর ওদের বিবাহবার্ষিকী ধুমধাম করে পালন করব, আবারও ওদের বিয়ে দেব। রাঙা অবাক হয়ে বলে, এসবের কি দরকার? বিয়ে তো একবার হয়েই গেছে। প্রমিতা দৃঢ়ভাবে জানায়, সেটা তোরা মন থেকে করিসনি, আমার ইচ্ছেতেই করেছিলি, তাই এবার আবারও বিয়ে দেব, সবাইকে জানাতে হবে। আড়ালে দাঁড়িয়ে সব কিছু শুনছিল বৃন্দা। ঠিক তখন অঙ্কুর এসে রাঙাকে বলে, যা এসে আছে পুজো মণ্ডপে, থিমটা তুমি বোঝাবে, তাই তাড়াতাড়ি চলো। রাঙা চলে গেলে প্রমিতা একলব্যকে বলে, রাঙাকে যেন কোনোভাবেই কষ্ট না দিস। সবাই চলে গেলে বৃন্দা আড়াল থেকে বেরিয়ে আসে আর নিজের মনে প্ল্যান করতে থাকে, পুজো মণ্ডপে সবার সামনে রাঙাকে অপদস্থ করব। পিন এরপর দেখা যায় পূজার মণ্ডপ, সেখানে সবাই হাজির, এমনকি জাজেরাও এসে গেছে। রাঙা, অদিতি আর পাড়ার মেয়েরা মিলিয়ে নৃত্য পরিবেশন করছে। একলব্য মুগ্ধ চোখে রাঙার দিকে তাকিয়ে বলতে থাকে, তোমাকে ডানা দিতে হবে যাতে তুমি স্বাধীনভাবে উড়তে পারো, তুমি সবার থেকে আলাদা। এতদিন আমি ভুল বুঝেছিলাম, এখন মনে হচ্ছে যা হয়েছে ভালোই হয়েছে। অন্যদিকে বৃন্দা লুকিয়ে খাবারে কিছু মিশিয়ে দেয় আর মুচকি হেসে বলে, একবার লোকজন এই খাবার খেলেই তারপর দেখ তোর কি অবস্থা হয়। শেষ দৃশ্যে দেখা যায় রাঙা আর অদিতির নৃত্য শেষ হলে সবাই হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছে। নয় কার। এটাই ছিল আজকের রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আপডেট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, আর আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট দিতে একদম ভুলবেন না।